নমস্কার বন্ধুরা, পাঠক স্বামী নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব অত্যন্ত পবিত্র ও দুর্লভ পদ্মিনী একাদশী সম্পর্কে। এই একাদশী প্রতি 3 বছর অন্তর অধিক মাস বা পুরুষোত্তম মাসে একবার আসে। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এবং জীবনের বহু দুঃখ কষ্ট দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পদ্মিনী একাদশী ব্রত শুরু হয় দশমী তিথি থেকেই। এই দিন কাঁসার পাত্রে ভোজন করা বর্জনীয়। মুসুর ডাল, ছোলা, শাক, আমিষ খাদ্য ও অন্যান্য অন্নগ্রহণ বর্জন করতে হয়। একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুকে ধূপ, দীপ, চন্দন ও সুগন্ধিত ফুল দিয়ে পূজা করতে হয়। রাতে যতটা সম্ভব জাগরণ করলে, হরিনাম কীর্তন ও ভগবানের গুণগান করলে অসীম পুণ্য লাভ হয়। বন্ধুরা, অধিক মাসকে অনেকেই মল মাস বলে থাকেন। এই মাসে সাধারণ শুভ কাজ বর্জনের কথা বলা হলেও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই মাসকে পুরুষোত্তম মাস নামে আবির্ভূত করেছেন, কারণ আধ্যাত্মিক উন্নতির জন্য এই মাস অত্যন্ত শুভ ও ফলদায়ক। প্রতি 32 মাস অন্তর এই পুরুষোত্তম মাস আসে এবং এই মাসে পালিত হয় মহাপুণ্যদায়িনী পদ্মিনী একাদশী। স্কন্দপুরাণে বর্ণিত আছে, 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত রাজসূর্য যজ্ঞর ফলও পদ্মিনী একাদশীর সমান নয়। শাস্ত্রে বলা হয়েছে পদ্মিনী নাম একাদশী সর্ব পাপ প্রণাশিনী, ভক্তি মুক্তি প্রদান করে, বিভক্তি বৃদ্ধি করে। অর্থাৎ এই একাদশী সমস্ত পাপ নাশ করে, ভক্তিকে বৃদ্ধি করে এবং মোক্ষ পথ সুগম করে। বন্ধুরা, এবছর পদ্মিনী একাদশীর তারিখ নিয়ে অনেকের মনে দ্বিধা রয়েছে। কেউ বলছেন 26 মে, আবার কেউ বলছেন 27 মে পালন করতে হবে। শাস্ত্র মতে যে তিথি সূর্যোদয়ের সময় থাকে সেই দিনে উপবাস জন্য গ্রহণযোগ্য। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2026 সালে পদ্মিনী একাদশী শুরু হবে 26 মে মঙ্গলবার ভোর 5:12 এবং শেষ হবে 27 মে বুধবার সকাল 6:22। তাই স্মার্ত মতে 27 মে বুধবার পদ্মিনী একাদশী পালন করা হবে। এই দিন সূর্যোদয় হবে সকাল 8:56 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:10। পালনের সময় থাকছে 28 মে বৃহস্পতিবার ভোর 4:57 থেকে সকাল 7:58 পর্যন্ত। বিশেষ শুভ মুহূর্তগুলো হলো ব্রহ্ম মুহূর্ত ভোর 4:03 থেকে 4:44 পর্যন্ত। সকালে পূজার সময় হলো 4:28 থেকে 4:57 পর্যন্ত। সন্ধ্যায় শুভ সময় সন্ধ্যা 7:12 থেকে 8:13 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:36 থেকে 3:31 পর্যন্ত। তবে রাহুকাল থাকলো দুপুর 12:18 থেকে 2:02 পর্যন্ত। এই সময় নতুন শুভ কাজ শুরু না করাই ভালো। পদ্মিনী একাদশীর দিন সকালে স্নান করে প্রথমে সূর্যদেবকে তামার পাত্রে জল, লাল ফুল অর্পণ করুন। তারপর সিদ্ধিদাতা গণেশকে দুর্বা নিবেদন করে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং রাধাকৃষ্ণর পূজা করুন। এই দিন ভাত, রুটি, মুড়ি, চিড়ে, সুজি ইত্যাদি শাকসবজি খাদ্য বর্জন করা উচিত। ফলাহার করলে কুমড়ো, আলু, পেঁপে, টমেটো ইত্যাদি সামান্য ঘি দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করা যায়। এছাড়া কলা, আম, নারকেল, দুধ ও বাদাম খাওয়াও যেতে পারে। বন্ধুরা, একাদশী মানে শুধু উপবাস নয়, এটি মন, আচরণ, চিন্তা শুদ্ধির দিন। তাই এই দিন মিথ্যা কথা বলা, ক্রোধ, পরনিন্দা, নেশা, আমিষ আহার ও অশুভ চিন্তা সম্পূর্ণ বর্জন করাই উচিত। শাস্ত্রে বলা হয়েছে পদ্মিনী একাদশীর রাতে ভগবানের নাম কীর্তন ও জাগরণ করলে বহু যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। দাম্পত্য সুখ ও পরিবারের শান্তির জন্য স্বামী স্ত্রী একসাথে এই ব্রত পালন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এবার সংক্ষেপে জেনে নেব পদ্মিনী একাদশীর ব্রত কথা। ত্রেতা যুগে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। তার 1000 স্ত্রী থাকলেও কোনো সন্তান ছিল না। বহু তপস্যার পরে তিনি পুত্র লাভ ব্যর্থ হন। পরে রানী পদ্মিনী মহাসতী অনুসারে নির্দেশে পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী ব্রত পালন করেন। সেই ব্রত সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হন এবং রাজাকে বর দেন। পরবর্তীতে তাদের ঘরে জন্ম নেন মহাবীর কার্তিবীর্য অর্জুন, যিনি রাবণকে পরাজিত করেছিলেন।
এই কারণে পদ্মনী একাদশীকে পুত্রদায়িনী, পাপমোচনী এবং ফলদায়িনী বলা হয়। বন্ধুরা, ভক্তি ভরে এই ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি ও ভগবানের কৃপা লাভ হয়। তাই সবাই নিয়ম মেনে হরিনাম জপ করুন, তুলসী অর্পণ করুন এবং ভগবানের স্মরণ দিনটি কাটান। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।